শুধু আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্য বিষয়ে কথা বলতে গেলে ঔষধ সম্পর্কে সম্যক ধারণা অতীব জরুরি। এই ঔষধ সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই একটু না বললেই নয়। মেডিসিন আমরা খাচ্ছি প্রয়োজনে বা অপ্রয়োজনে, কিন্তু এর যেই ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো জানা না থাকলে সমূহ বিপদের সমূহ সম্ভাবনা। আমরা ডাক্তাররাও যেমন ব্যস্ত হয়ে গেছি, রোগীদের আর এই ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া বা অন্যান্য সমস্যা বলার সময় নেই। সেরকম ফার্মাসিগুলোতেও ফার্মাসিস্টদের বা ফার্মাসি টেকনিশিয়ানদের সেইটি বিস্তারিত বলার সময়ও নেই। আবার আমাদের দেশগুলোতে দেখা গিয়েছে মানুষজন নিজেরাই নিজেদের চিকিৎসা করেন, একটি দুটি ওষুধ খেয়ে নেন। সো কিছু জানা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সেফটি একটি বড় ব্যাপার। যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক ওষুধ বছরের পর বছর খাচ্ছেন। এগুলোর সম্পর্কে বিস্তারিত জানা থাকলে আপনার শরীর সম্পর্কে আরেকটু জানতে পারবেন। শুধু আসুন আমরা সামনে একটি একটি করে ওষুধ নিয়ে কথা বলি। শুধু ঔষধের সাথে পরিচয়ের পর্বে আজ আমরা ইনসুলিন নিয়ে কথা বলবো। 4টি খণ্ডে আমি খুব সহজ করার জন্য ভাগ করেছি। তো আসুন আমরা ইনসুলিন নিয়ে কথা বলি। এইটি আসলে একটি হরমোন, ইনসুলিন বা কেমিক্যাল মেসেঞ্জার। হরমোন অর্থাৎ এইটি সুগার বা শর্করা ম্যানেজমেন্টে সাহায্য করে। শরীরের ভেতরেই তৈরি হয় অগ্নাশয় থেকে। অগ্নাশয় যাহা কোষের ভেতর এটি গ্লুকোজকে টেনে নিয়ে ব্যবহার করতে সাহায্য করে। যাই হোক, অগ্নাশয় গ্রন্থির ভেতরে আইলেট কোষ থেকে এটি উৎপন্ন হয়। একটি গ্রন্থি, এটির ভিতরে ছোট 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 গ্রন্থি রয়েছে, সেইটিকে আইলেট সেল বলা হয়। সাধারণত যদি আইলেট কোষগুলো কার্যক্ষম থাকে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বা নর্মাল মানুষের ক্ষেত্রে, যত সুগার শরীরে বাড়বে আইলেট সেল তত বেশি ইনসুলিন তৈরি করে ব্লাডে ছাড়বে, তখন তত বেশি আসবে। তখন ইনসুলিন এই গ্লুকোজগুলাকে কোষের ভেতরে নিয়ে যাবে ব্যবহার করার জন্য। তাহলে রক্তে এই গ্লুকোজটা কমবে আস্তে আস্তে। ইনসুলিন কিন্তু আমিষ এবং চর্বির থেকেও শক্তি উৎপাদনে সাহায্য করে। শুধু শর্করা নয়, এটি আমিষ এবং চর্বিকেও ভাঙতে সাহায্য করে। এটির অভাব কিভাবে দেখা যায়? যেহেতু এর কাজ রক্ত থেকে গ্লুকোজকে কোষের ভেতরে নিয়ে শক্তিতে পরিণত করা, তাই এটির অভাবে দেখা যায় যে ডায়াবেটিস হয়, অর্থাৎ সুগার বেড়ে যায়। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কোনো কারণে আইলেট সেলগুলো ধ্বংস হয়ে যায়, শরীরে ইনসুলিন তৈরির ক্ষমতা থাকে না। সেইটি জন্ম থেকেও হতে পারে বা যে কোনো বয়সেও তৈরি হতে পারে। আর টাইপ 2 ডায়াবেটিস, সেখানে সাপ্লাই এবং ডিমান্ডের সাথে এটি সরাসরি রিলেটেড। অর্থাৎ আপনার সুগার 100টিকে ম্যানেজ করতে যদি 100টি ইনসুলিন প্রয়োজন হয়, কোনো কারণে যদি ইনসুলিন কম তৈরি হইতে থাকে তখন সুগারটি বেড়ে যাবে। ওই 100টি সুগারই আপনার কাছে ডায়াবেটিসের মতো মনে হবে। অথবা 100টি সুগার রয়েছে, 100টি ইনসুলিন রয়েছে, 100টি ইনসুলিন কাজ করে না কোষের মধ্যে, যে তখনও এটিকে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি। কোনো কারণে আপনি যদি ওভারওয়েট হন, স্থূলকায় হন, তখন ইনসুলিন যে রিসেপ্টর খুঁজে পাবে না। তখন ইনসুলিন ঠিকই 100টির এগেইনস্টে 100টি রয়েছে কিন্তু কাজ করতেছে না, ওই তখন 100টি সুগারকে মনে হবে বেশি সুগার। যাই হোক, ইনসুলিন থাকলেও কোষের দেহে গিয়ে কাজ করে না, যা বলছিলাম এটিকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে থাকি। কয় ধরনের ইনসুলিন বাজারে পাওয়া যায় সেটি নিয়ে আমরা নেক্সট স্লাইডে কথা বলবো। শুধু সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।